শেখ হাসিনা পালিয়েছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের তোড়ে ভেসে যাওয়া এই স্বৈরাচার এখন বাংলাদেশ চ্যাপ্টারে অতীত। অহংকার আর দম্ভের অবসানের ঘণ্টাধ্বনিও থেমে গেছে। তবুও হাসিনা প্রসঙ্গ ফিরে ফিরে আসছে বাংলাদেশের রাজনীতিতে। কারণ বসে নেই দিল্লি, গোপন ষড়যন্ত্র জাল বোনা হচ্ছে। একের পর এক চক্রান্ত বাংলাদেশকে আক্রান্ত করার পায়তারা। তারা কেউ চুপ করে বসে নেই। স্বজন হাসিনাকে হারানোর বেদনায় হৃদয় তাদের আকুপাকু করছিল। বিয়োভল ব্যাকুলতা মোদি অমিতের বুকের ভেতর। দিল্লির ধোঁয়াশা হয়তো মাঝে মধ্যে কমে, তবে মোদি প্রশাসনের হতাশা কমে না। তাদের এক অঘোষিত সাম্রাজ্য খোয়া গেছে, যেখানে একচ্ছত্রভাবে চলত তাদের অঘোষিত আইন। মোদিদের জন্যই হয়তো রবি ঠাকুর লিখে গেছেন এই লাইন, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না রইল না, সেই যে আমার নানা রঙের দিনগুলি। সোনার খাঁচায় কয়লা পুড়ে দেয়া হাসিনাও এখন ভারতের গলার কাটা। ভারতও এখন আর তাকে রাখতে চাইছে না। দেশটির অভ্যন্তরে উঠছে হাসিনা বিরোধী জনমত। ভারতীয়রা হাসিনার মতো উটকো ঝামেলা রেখে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করতে চায় না। তবে নয়াদিল্লির একটা দোটানা আছে। তাদের অবস্থা এখন ভেতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না। দ্বিধা শিরোনামের গানের এই কথার মতোই। ভেতর হাসিনাকে উগড়ে ফেলে স্বস্তি পেতে চায়, তবে বাহির বা লোক দেখানো কৌশল হাসিনাকে বের করে দিতে দেয় না। ভারতের মনে খচখচানি, হাসিনাকে একবারে বিদায় করলে বাংলাদেশকে অস্থিতিশীল ও অশান্ত করার কোনো কৌশল বা ট্রাম্প কার্ড তো আর তাদের হাতে থাকবে না। এবার কি করা যায়? এর একটা আপাত কৌশলও খুঁজে বের করেছে দিল্লি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এইসব টানাপোড়েনের মাঝেই নাকি ভারতে থাকার জন্য শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে মোদি সরকার। তবে হাসিনাকে সরকারিভাবে ভারতে রাজনৈতিক আশ্রয় দেয়া হবে না বলে জানা গেছে। কারণ এই সংক্রান্ত কোনো নির্দিষ্ট আইন নেই ভারতে। তবে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে বৈধভাবে তাকে ভারতে থাকতে দিতে সম্মত মোদি সরকার। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি ভিসার মেয়াদ বৃদ্ধিতে সবুজ সংকেত দেয়। এরপরই স্থানীয় ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে হাসিনার ভিসার মেয়াদ বা ভারতে থাকার অনুমতির মেয়াদ বৃদ্ধি করা হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই কৌশলে ভারত মূলত সাপ ও লাঠি দুটোকেই বাঁচিয়ে রাখছে। এতে হাসিনাকে যেমন অন্য কোথাও পাঠানো সহজ হবে, তেমন হাসিনার উপর জাতিসংঘের রিপোর্টের পর যে আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে তাও অনেকাংশে এড়ানো যাবে। তাই দিল্লি ধরি মাছ না ছুঁই পানি মোডে থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।